সিনেমা শুরু হয় একটি গাড়ির কারখানা দেখিয়ে, যার ভেতরে কিছু গাড়ি মেরামত করা হচ্ছিল। আর সেই গাড়িগুলোর মধ্যে একটি লাল রঙের গাড়ি ছিল। দেখা যায় একজন মেকানিক সেই গাড়ির ইঞ্জিন নিয়ে কাজ করছিল। আমরা দেখতে পারি যখন সেই মেকানিক ইঞ্জিন পরীক্ষা করছিল, তখন আচমকা সেই গাড়ির হুড নিজে থেকেই পড়ে যায় এবং সেই মেকানিকের হাতটি খুব মারাত্মকভাবে জখম হয়। দ্রুত তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। এরপর আরেকজন মেকানিক গাড়িটি পরীক্ষা করতে আসে এবং সে সেই গাড়িটির ভিতরে ঢুকে ধূমপান করতে থাকে। এর বেশ কয়েক ঘন্টা পর যখন কারখানার কাজ শেষ হয়ে যায়, দেখা যায় সবাই সবার বাড়িতে ফিরে যেতে থাকে। কিন্তু যাওয়ার পর সেখানকার সুপারভাইজার লক্ষ্য করে সেই লাল রঙের গাড়িটির লাইটটা জ্বলছিল। তখন তিনি লাইটটি বন্ধ করার জন্য গাড়িটির গেটটা খুলে, আর গেটটা খোলার সাথে সাথে সেই সিগারেট খাওয়া লোকটির মৃতদেহ বাহিরে বেরিয়ে আসে। তো এরপর ঘটনার 28 বছর পেরিয়ে গেছে। এখন আমরা ড্যানিশ নামের একটি ছেলেকে দেখতে পাই, যে তার গাড়ি নিয়ে আর্নি নামে তার এক বন্ধুর বাড়িতে আসে। আর্নি ছিল খুব সাধারণ ভোলাভালা একটি ছেলে। ড্যানিশ এবং আর্নি একে অপর থেকে আলাদা হলেও তারা খুব ভালো বন্ধু। তো এরপর আমরা দেখি সেদিন তাদের কলেজের প্রথম দিন ছিল। কলেজে পৌঁছে তারা তাদের লকার থেকে নতুন বই বের করছিল। তখন হঠাৎ তাদের নজর পড়ে লি নামের একটি মেয়ের দিকে। আর লি দেখতে অনেক সুন্দর হওয়ায় কলেজের সব ছেলে তার জন্য পাগল। এরপর সিন কাট করা হয়। আমরা দেখতে পারি ড্যানিশ আর আর্নি তাদের বাড়িতে ফিরছিল। তখন আর্নি একটি বাড়ির সামনে একটি গাড়ি দেখতে পায়। তখন সে ড্যানিশকে বলে গাড়িটি থামাতে। এরপর তারা সেই গাড়িটির কাছে যায় এবং গিয়ে দেখে এটা একটি লাল রঙের ক্লাসিক গাড়ি। আর এটি হচ্ছে সেই গাড়িটি যেটাকে আমরা সিনেমার শুরুতেই দেখেছিলাম। আর এখন এই গাড়িটি অনেক পুরাতন হওয়াতে গাড়িটির সবকিছু ভাঙা অবস্থায় ছিল। তবুও আর্নির কাছে গাড়িটি অনেক ভালো লাগে। আর তখনই সেখানে জর্জ নামের একজন ব্যক্তি চলে আসে। আর জর্জ হচ্ছেন বর্তমান এই গাড়িটির মালিক। তখন জর্জ ড্যানিশ আর আর্নিকে জানায় এই গাড়িটির নাম হচ্ছে ক্রিস্টেন্ট, এবং সে বলে এটি তার ভাইয়ের গাড়ি ছিল। আসলে কিছু সপ্তাহ আগেই তার ভাই মারা গিয়েছে। জর্জ এই গাড়ি থেকে দ্রুত মুক্তি পেতে চেয়েছিল, তাই সে মাত্র $50 গাড়িটি আর্নিদের কাছে বিক্রি করে দেয়। ড্যানিশ আর্নিকে পরামর্শ দেয় এত ভাঙাচোরা গাড়ি কেনার কোনো দরকার নেই, কিন্তু আর্নি তার কোনো কথা শুনে না, সে গাড়িটি কিনে নেয়। তো যাই হোক, এরপর সন্ধ্যাবেলায় যখন তারা তাদের বাড়িতে ফেরে, তখন আর্নি তার মা বাবাকে গাড়ি কেনার ব্যাপারে বলে। তখন তার মা বাবা আর্নিকে বকাঝকা করতে থাকে। তখন আর্নি জানায় যে সে এই গাড়িটি তার সঞ্চিত টাকা দিয়ে কিনেছে। এরপর তার মা রাগ করে আর্নিকে বলে এই গাড়ি এই বাড়িতে রাখা যাবে না। এরপর আমরা দেখতে পারি ড্যানিশের আর্নি তার গাড়িটি নিয়ে একটি গ্যারেজে যায়, যেখানে তারা গ্যারেজের মালিক উইলিয়ামের সাথে দেখা করে। উইলিয়াম একটু কড়া স্বভাবের লোক হলেও সে আর্নিকে তার গ্যারেজে গাড়িটি রাখতে অনুমতি দেয়। এরপর আমরা ড্যানিশ আর আর্নিকে কথা বলতে শুনি। ড্যানিশ আর্নিকে বলে তুমি এত বাজে রকমের গাড়িটা কেন কিনলে? তখন আর্নি বলে আমি গাড়িটাকে বেছে নিইনি, বরং গাড়িটাই আমাকে বেছে নিয়েছে। তো এর কিছুদিন পর আমরা দেখি একদিন দুপুরবেলায় ড্যানিশ আর্নির জন্য অপেক্ষা করছিল। আর্নি না আসায় সে আর্নিকে খুঁজতে বের হয়। তখন সে একটি জায়গায় গিয়ে দেখতে পারে বাদি নামের একটি ছেলে আর্নিকে অনেক বিরক্ত করছিল। আর্নির খাবারটাও সে মাটিতে ফেলে দেয় এবং আর্নির চশমাটাও সে নিচে ফেলে সেটাকে ভেঙে ফেলে। এরপর বাড়ি এবং তার বন্ধুরা আর্নিকে নিয়ে হাসি ঠাট্টা করতে থাকে। এরপর আমরা দেখতে পারি সুযোগ পেয়ে ড্যানিশ বাড়ির উপর হামলা করে দেয়। তখন বাড়ি সহ বাড়ির সহপাঠীরা ড্যানিশ আর আর্নিকে ঘিরে ফেলে। আর তখনই তাদের একজন শিক্ষক সেখানে চলে আসে এবং তাদের ঝামেলাটা থামিয়ে দেয়। তখন ড্যানিশ শিক্ষককে বলে যে বাড়ি তাদেরকে ছুরি দিয়ে ভয় দেখিয়েছে। তখন শিক্ষক বাড়ির তল্লাশি নেয় এবং তিনি বাড়ির কাছ থেকে সেই ছুরিটি পায়। তারপর বাড়ি সহ তাদের সকলকে অফিস রুমে ডাকে এবং বাড়িকে স্কুল থেকে টার্মিনেট করা হয়। এরপর বেশ কয়েক সপ্তাহ কেটে যায়। আমরা দেখতে পারি আর্নি দিনরাত পরিশ্রম করছে তার গাড়িটি মেরামত করার জন্য। এরপর গ্যারেজের মালিক তাকে কাজের প্রস্তাব দেয় যাতে সে গাড়ির খুচরা যন্ত্রগুলো নিয়ে আসতে পারে। তখন আমরা দেখি আর্নি তার কথায় রাজি হয় এবং সে আরও মন দিয়ে কাজ করতে শুরু করে দেয়। আর আর্নি নিজেও জানে না যে সে দিন দিন সেই গাড়িটির প্রতি আসক্ত হয়ে পড়ছে। তো যাই হোক, এর কিছুদিন পর আমরা দেখি ড্যানিশ আর্নির সাথে দেখা করার জন্য আসে এবং সে এসে যেটা দেখতে পারে সেটা দেখে সে অনেকটাই অবাক হয়। সে দেখে আর্নি আগের থেকে পাল্টে গেছে। এখন সে চশমা ছাড়া দেখতে পারে, সে অনেক স্মার্টভাবে কথাও বলছে এবং তার চলাফেরাও অনেক পরিবর্তন হয়েছে। এরপর আর্নি ড্যানিশের সাথে তেমন একটা কথা না বলে সে গ্যারেজে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। আর্নির মা তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু আর্নি তার কোনো কথা শুনে না। তখন আর্নির মা ড্যানিশকে বলে তিনি আর্নিকে নিয়ে অনেক চিন্তায় আছে। যখন থেকে সে গাড়িটা নিয়ে এসেছে তখন থেকে সে আজব রকমের ব্যবহার করছে। আর তারা এটাও জানতে পেরেছিল
সেই গাড়িটির আগের মালিকের মৃত্যু সেই গাড়ির ভেতরে হয়েছিল। তার এসব কথা শুনে পরের দিন সকালে ড্যানিশ জর্জের কাছে আসে এবং জর্জ তাকে তার ভাইয়ের গল্প শোনায়। যখন তার ভাই সেই গাড়িটি কিনেছিল তখন তার ভাই একেবারে পাগল হয়ে গিয়েছিল এবং তার ভাইয়ের সাথে সাথে সেই গাড়িতে তার ভাইয়ের স্ত্রী এবং মেয়েরও প্রাণ হারায়। আর তাদের মৃত্যুর পর গাড়িটি কেমন করে যেন একা একাই তাদের গ্যারেজে আবার ফিরে আসে। এসব কিছু শুনে ড্যানিশ সেখান থেকে চলে আসে এবং পরবর্তীতে আমরা দেখি ড্যানিশ গ্যারেজে গিয়ে আর্নির সেই গাড়িটি দেখতে থাকে। তখন সে গাড়িটির দরজা খুলে ভেতরে দেখতে চাইলে তখন হঠাৎ করে গাড়িটির রেডিও অটোমেটিক বেজে ওঠে। আর এটা দেখে ড্যানিশ অনেক ভয় পায় এবং সে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এর পরের দিন সকালে আমরা দেখতে পাই আজ ড্যানিশদের কলেজে ফুটবল ম্যাচ ছিল, আর সেই ম্যাচে ড্যানিশ নিজেও খেলবে এবং সে একটি বিশেষ গোল করার চিন্তা করছিল। এদিকে আমরা দেখি ম্যাচ দেখার জন্য আর্নি সেখানে তার গাড়িটি নিয়ে উপস্থিত হয়। আমরা দেখতে পাই আর্নি সেই গাড়িটি এখন একদম নতুনের মতো লাগছে। তখন গাড়িটি দেখে বাড়ি এবং তার সহপাঠীরা হা করে তাকিয়ে থাকে। এরপর গাড়ি থেকে লি এবং আর্নি বের হয়ে আসে এবং তারা দুজনেই সবার সামনে কিস করে। লি মানে সেই কলেজের সুন্দর মেয়েটা। এটা দেখে ড্যানিশ কিছুটা বিরক্ত হয়, আর যার ফলে তার খেলার প্রতি মনোযোগ হারিয়ে যায়। আর এই সুযোগে অপর টিমের প্লেয়ার তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং তার কাছ থেকে বল নিয়ে নেয়। এদিকে আমরা দেখি ড্যানিশ অনেক জোরে ধাক্কা খাওয়ার ফলে সে অজ্ঞান হয়ে যায়। তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং সে অনেক মারাত্মকভাবে আহত হয়। এরপর 2-3 দিন পর ড্যানিশ তার জ্ঞান ফিরে পায় এবং সে দেখতে পায় তার পা এবং গলায় প্লাস্টার করা। তখন আর্নি তাকে দেখতে আসে। তখন ড্যানিশ বুঝতে পারে তার বন্ধু আর্নি খুব দ্রুত পাল্টে গেছে, যে কিনা কিছুদিন আগেও অনেক ভীতু ছিল। সে তার পরিবারের সাথে সব সময় ভালো ব্যবহার করত এবং সব কথা শুনত। সে এখন আর আগের মতো নেই। আর্নি ড্যানিশকে দ্রুত সেখান থেকে বিদায় জানিয়ে চলে যায়। এরপর রাতের বেলায় আর্নি লিকে নিয়ে একটি মুভি থিয়েটারে যায়। সিনেমা দেখা শেষ হলে তারা একে অপরের সাথে গাড়ির ভেতরে ঘনিষ্ঠ হতে শুরু করে, কিন্তু হঠাৎ লি গাড়ি থেকে বেরিয়ে যায়। আর আর্নি তার পেছনে গেলে লি তাকে বলে, তুমি আমার চেয়ে তোমার এই গাড়িটিকে বেশি ভালোবাসো। যদিও লির কথাগুলো আর্নির কাছে অদ্ভুত মনে হয়, তবুও সে তাকে শান্ত করে গাড়িতে নিয়ে আসে। এরপর আমরা দেখতে পারি মুষলধারে বৃষ্টি হচ্ছিল। তখন আর্নির গাড়িটির উইলফিল্ড খারাপ হয়ে যায় আর আর্নি বাইরে বেরিয়ে সেটা ঠিক করতে চায়। এদিকে ভেতরে লি লক্ষ্য করে যে সেই গাড়ির রেডিওটি অটোমেটিক চালু হয়ে যায় আর ড্যাশবোর্ড থেকে তীব্র আলো বের হতে থাকে। তখন লির প্রচুর পরিমাণ শ্বাসকষ্ট দেখা দেয়। এদিকে আর্নি গাড়ির দরজা খোলার চেষ্টা করে, কিন্তু সে সেটা কিছুতেই খুলতে পারে না। লির প্রায় মারা যাওয়ার মতো অবস্থা হয়। তখন কোনো মতে লি ভেতর থেকে গাড়ির লকটা খুলে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করে। তখন পাশে থাকা এক ব্যক্তি লিকে টেনে গাড়ি থেকে বাইরে নিয়ে আসে। তখন আর্নি রেগে গিয়ে সেই ব্যক্তির উপর আক্রমণ করে, কিন্তু সেই লোকটি লির গলায় আটকে থাকা খাবার বের করার চেষ্টা করছিল। তো যাই হোক, এরপর যখন পরিস্থিতি শান্ত হয় তখন আর্নি লিকে তার বাড়িতে পৌঁছে দেয়। আমরা দেখি লি গাড়ি থেকে নেমে সোজা বাড়িতে ঢুকে পড়ে। সে আর্নির সাথে কথা বলতে চায় না। আর্নি তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু লি তাকে স্পষ্ট বলে দেয় এই গাড়ি আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। তো লির মুখে এসব কথা শুনে আর্নি ভাবে হয়তো লির মাথায় গন্ডগোল হয়েছে। তারপর সে লিকে বাই জানিয়ে সে সেখান থেকে চলে আসে। আর এসে যখন সে তার গাড়িতে বসে তখন গাড়িটি স্টার্ট করার চেষ্টা করলে সে দেখে তার গাড়িটি স্টার্ট হচ্ছে না। তখন সে তার গাড়িটিকে উদ্দেশ্য করে বলে, লির যাই কিছু হয়ে যাক না কেন, আমি লির চেয়ে তোমাকেই বেশি ভালোবাসি। এই কথা বলার পর আর্নি যখন চাবিটা আবার ঘোরায় দেখা যায় তখন তার গাড়িটি স্টার্ট নিয়ে নেয়। এরপর সে সরাসরি গাড়িটিকে গ্যারেজে রেখে তার বাড়িতে চলে যায়। কিন্তু আমরা দেখতে পাই গভীর রাতে বাড়ি আর তার সহপাঠীরা সবাই অস্ত্র হাতে নিয়ে সেই গ্যারেজে ঢুকে পড়ে আর তারা আর্নির গাড়িটাকে ভাঙতে শুরু করে। এরপর পরের দিন সকালে আর্নি কোনোভাবে লিকে আবার বুঝিয়ে তার সাথে করে নিয়ে আসে এবং যখন তারা দুজন গ্যারেজে আসে তখন তারা দেখতে পারে আর্নির গাড়িটা সম্পূর্ণ ভেঙে ফেলা হয়েছে। এটা দেখার পর আর্নি অনেক কষ্ট পায়। লি আর্নিকে বলে কারা গাড়ির এই অবস্থা করেছে। আমরা দেখি আর্নি হঠাৎ রেগে যায় এবং লির উপর চিল্লাচিল্লি করতে শুরু করে এবং লিকে তার কাছ থেকে দূরে সরে যেতে বলে। এরপর সিন শিফট হয় রাতের বেলা। দেখা যায় আর্নি তার গাড়ির ব্যাপারে তার বাবা মাকে জানায়। তখন আর্নির বাবা মা তাকে বলে, তুমি চিন্তা করো না, আমরা তোমাকে আরেকটি নতুন গাড়ি কিনে দেবো। আর এই কথা শুনে আর্নি আরও রেগে যায়, কারণ সে জানতো তার বাবা মা তার গাড়িটিকে অপছন্দ করে। আর অবাক করা বিষয়, আর্নির গাড়ির এই অবস্থার জন্য সে তার বাবা মাকে দায়ী করেন, কারণ তারা তার গাড়িটাকে বাড়িতে রাখতে দেয়নি, যার কারণে গাড়িটির এই অবস্থা হয়েছে। এরপর আর্নি তার মাকে গালিগালাজ করতে থাকে। তখন তার বাবা তাকে বলে সে যেন তার মায়ের কাছে ক্ষমা চায়। আর্নি তখন উল্টো তার বাবাকেও গালি দেয়। তার বাবা যখন তাকে মারতে যায়
আমরা দেখতে পাই আর্নি সেটা প্রতিহত করে এবং সে তার বাবার গলা চেপে ধরে। এরপর আর্নি বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে আসে গ্যারেজে। সে আবার তার গাড়িটাকে ঠিক করার সিদ্ধান্ত নেয়, কিন্তু তখনই সে যেটা দেখতে পায় সেটা দেখে সে অবাক হয়ে যায়। সে দেখতে পায় তার গাড়িটি নিজ থেকে অটোমেটিক আপনা আপনি রিপেয়ার হতে শুরু করে। তখন সে তার গাড়িটিকে বলে, তুমি আর কি কি করতে পারো। এরপর আমরা দেখতে পাই কিছুক্ষণের মধ্যে সে গাড়িটি আবার নতুন অবস্থায় ফিরে আসে। এরপর সিন শিফট হয় মধ্যরাতে। আমরা বাড়ির এক বন্ধু লুচিকে দেখতে পাই, যে একটা ট্রাক থামিয়ে ডাকাতি করছে। তখন হঠাৎ লুচির কানে গাড়ির ইঞ্জিনের শব্দ আসতে থাকে। যখন সে সেটা দেখতে যায় এই শব্দটা কোথা থেকে আসছে, তখন সে গিয়ে দেখতে পারে আর্নির সেই গাড়িটি, যেটা তারা আগের দিন রাতে বেলায় ভেঙে চুরমার করে দিয়েছিল। কিন্তু সে ভাবতে থাকে এই গাড়িটা এত তাড়াতাড়ি রিপেয়ার কিভাবে করলো। তো যাই হোক, তখন লুচি দেখতে পারে যে সেই গাড়িটির ভেতরে আর্নি বসে আছে। তখন সে বুঝতে পারে তারা যে কাল রাতে আর্নির গাড়িটি ভেঙেছিল সেটা আর্নি জেনে গিয়েছে। তখন লুচি আর্নির কাছে ক্ষমা চাইতে শুরু করে। সে তার ভুল স্বীকার করে, কিন্তু হঠাৎ তখন সেই গাড়িটির হেডলাইট জ্বলে ওঠে আর গাড়িটি দ্রুত গতিতে লুচির দিকে ছুটে আসে। আমরা দেখি তখন লুচি অনেক ভয় পেয়ে যায় এবং সে জায়গা থেকে পালাতে শুরু করে এবং সে একটি গলিতে ঢুকে পড়ে। সেভাবে গাড়িটি তার কাছে আসবে না, কিন্তু তার ধারণা ভুল ছিল। দেখা যায় গাড়িটি আবারও তার পিছু নিতে শুরু করে। এরপর লুচি পালাতে পালাতে একটি গুদামের ভিতর ঢুকে পড়ে, কিন্তু দেখা যায় গাড়িটি তার পিছে পিছে সেখানেও চলে এসেছে আর লুচি সেই জায়গাতে ফেঁসে যায়। তার কাছে পালানোর আর কোনো রাস্তা ছিল না। তখন লুচি সাহস করে তার কাছে একটা ছুরি বের করে আর্নিকে ভয় দেখাতে থাকে, কিন্তু সেই গাড়িটি তখন লুচিকে সেখানে চাপা দিয়ে একদম পিষে ফেলে। এরপর আমরা পরের দিন সকালে দেখতে পাই আর্নি তার গাড়িটি নিয়ে ড্যানিসের সাথে দেখা করার জন্য হসপিটালে যায় এবং সে ড্যানিসকে লুচির মৃত্যুর খবর জানায়। এটা জেনে ড্যানিস অনেক অবাক হয় এবং সে আর্নিকে জিজ্ঞেস করে, তোমার গাড়ি তো পুরোটাই ভেঙে গিয়েছিল, তুমি এত তাড়াতাড়ি এই গাড়িটা রিপেয়ার করলে কিভাবে। কিন্তু আর্নি তাকে কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চুপচাপ চলে যায়। এরপর আমরা দেখতে পাই ডিটেকটিভ জ্যানকিন্স নামের একজন অফিসার আর্নির কাছে আসে এবং তিনি আর্নিকে জানায় যে তার গাড়ির উপর যারা হামলা করেছিল তিনি তাদের খুঁজে বেড়াচ্ছে আর সেই সাথে লুচিরও হত্যাকাণ্ডের তদন্ত চলছে। তখন আর্নি বলে সে লুচির হত্যার ব্যাপারে সে কিছুই জানে না, কিন্তু এই খবরে সে অনেক খুশি। আর আর্নির মুখে এমন কথা শুনে জ্যানকিন্সের সন্দেহ হতে শুরু হয় এবং সে আর্নিকে জানায় যে তার গার্লফ্রেন্ড লি সাক্ষী দিয়েছে যে সে নিজের চোখে তোমার গাড়িটিকে ভাঙ্গা অবস্থায় দেখেছে এবং তোমার গাড়িটি যে আপনা আপনি আবার রিপেয়ার হয়েছে সেটাও সে বলেছে। এরপর এটা শুনে আর্নি আর কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে চুপচাপ চলে যায়। আর এরপর আমরা দেখতে পাই আর্নি লির কাছে ফোন করে এবং সে লির সাথে দেখা করতে চায়, কিন্তু আমরা লিকে বলতে শুনি লি বলে আমি দেখা করতে পারবো না। এতে আর্নি আবারও রেগে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই বাড়ি এবং তার একজন সহপাঠী তারা দুজনে একটি মদের দোকান থেকে মদ কিনে তারা তাদের গাড়িতে ওঠে, কিন্তু হঠাৎ একটি গাড়ি তাদের পিছু নিতে শুরু করে। তখন বাড়ি তার গাড়িটি থামিয়ে দেখতে লাগে আসলে ওই গাড়িতে কে আছে, কিন্তু গাড়ির হেডলাইটের তীব্র আলোর জন্য সে ভালোভাবে দেখতে পারে না। তখন বাড়ি তার গাড়িটি পেছনের দিকে নিয়ে যেতে থাকে। তখন আমরা দেখি সেই গাড়িটিও পেছনের দিকে রিভার্স হচ্ছে। এরপর আমরা দেখি এটা সেই আর্নির গাড়িটা। তো এরপর বাড়ির অনেক রাগ হয় এবং সে দ্রুত গাড়ি চালিয়ে একটি গ্যাস স্টেশনে এসে দাঁড়ায়। সেখানে তার এক বন্ধু কাজ করছিল এবং বাড়ি গাড়ি থেকে নেমে সে একটি লোহার রড হাতে তুলে নেয় আর তাকে তাড়া করা সেই গাড়িটির ব্যক্তিকে শিক্ষা দিতে সে রেডি হয়। কিন্তু দেখা যায় আর্নি সেই গাড়িটি অনেক দ্রুত গতিতে এসে বাড়ির গাড়িটিকে ধাক্কা দেয়। এতে করে বাড়ির গাড়িটির অনেক ক্ষতি হয়। বাড়ি ভাবে আর্নি মনে হয় গাড়ির ভেতরে রয়েছে। তখন সে আর্নিকে গাড়ি থেকে বের হতে বলে, কিন্তু আর্নির গাড়ি সেই বাড়ির গাড়িটিকে আবারও ধাক্কা দিয়ে একদম গ্যারেজের ভিতর ঢুকিয়ে দেয়। বাড়ির গাড়িতে বাড়ির সহপাঠী ডন বসেছিল। তখন দেখা যায় আর্নি সেই গাড়িটা বাড়ির গাড়ি থেকে এমনভাবে চাপ দেয় সেটা একদম দুমড়ে মুচড়ে যায় এবং বাড়ির গাড়ি থেকে পেট্রোল লিক হতে থাকে আর সেখানেই আগুন ধরে যায় এবং বাড়ির সেই সহপাঠী সেখানেই মারা যায়। এর একটু পর আমরা দেখি পুরো গ্যারেজটি জুড়ে একটি বড় বিস্ফোরণ হয়। এদিকে এসব দেখে বাড়িটার জীবন বাঁচানোর জন্য সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু আমরা দেখতে পাই আর্নির সেই গাড়িটি যেটা আগুনে জ্বলছিল এবং সেই জ্বলন্ত অবস্থায় সে বাড়িকে ধাওয়া করে। এরপর সেই গাড়িটি বাড়িকেও মেরে ফেলে এবং জ্বালিয়ে দেয়। কিছুক্ষণ পর গ্যারেজের মালিক উইলিয়ামস গাড়ির শব্দ শুনতে পায়। সে দেখে ধোঁয়ায় মোড়া অবস্থায় আর্নির গাড়িটি সেখানে ফিরে এসেছে আর এটা দেখে সে অবাক হয়ে যায়, কারণ আর্নি অন্য আরেকটি গাড়ি ঠিক করার জন্য বাইরে গিয়েছিল। তখন সে তার হাতে একটি বন্দুক নিয়ে দেখতে যায়
যে আর্নির গাড়িতে কে বসে আছে। কিন্তু যখন সেই গাড়িটার দরজা খুলতে যায় তখন সে দেখতে পারে আর্নির গাড়িটার দরজাটা অনেক গরম ছিল, যেখানে হাত দেওয়া যাচ্ছে না। এরপর সে তার হাতে একটি কাপড় পেঁচিয়ে গাড়ির দরজাটা খোলে, কিন্তু সে গাড়ির ভেতরে দেখে অবাক হয়ে যায়। সে দেখতে পারে যে গাড়িটার ভেতর একদম খালি, সেখানে কেউই নেই। তখন এই বিষয়টি তার মাথায় ঢোকে না। তখন সে আরও ভালোভাবে চেক করার জন্য গাড়ির ভিতরে ঢুকে পড়ে এবং সে গাড়িতে ঢোকার সাথে সাথে গাড়িটির সব দরজা অটোমেটিক লক হয়ে যায়। গাড়িটি মূলত কোনো সাক্ষী রাখবে না। এরপর গাড়িটির সিট এবং ড্যাশবোর্ডের মধ্যে চাপ দিয়ে সে গ্যারেজ মালিক উইলিয়ামকে মেরে ফেলে। এরপর পরের দিন সকালে আমরা দেখি আর্নি গ্যারেজে যায় এবং সে সেখানে গিয়ে অনেক পুলিশ দেখতে পায়। তখন সে গিয়ে ডিটেকটিভ জ্যানকিসের সাথে দেখা করে। তখন ডিটেকটিভ তাকে জানায় গ্যারেজের মালিক উইলিয়ামের মৃতদেহ তার গাড়িতে পাওয়া গেছে। তখন আর্নি ডিটেকটিভকে বলে সে জানে না এটা কিভাবে হয়েছে, তবে তার মনে হচ্ছিল তার গাড়িটির উইলিয়ামের মৃত্যুর পেছনে হাত রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পারি ড্যানিশ সে হসপিটাল থেকে বাড়িতে ফিরে এসেছে এবং লি তাকে ফোন করে তার সাথে দেখা করার কথা বলে। এরপর তারা দেখা করে। তখন লি ড্যানিশকে বলে যে আমার মনে হয় আর্নির গাড়িটি আর্নিকে খুব ভালোভাবে প্রভাবিত করছে, কারণ তার গাড়িটির প্রতি তার যে ভালোবাসা সেটা আর্নিকে পাগল করে দিচ্ছে। ড্যানিশ লিকে বলে সে বিশ্বাস করে আর্নি জেনে বুঝে কোনো ভুল কাজ করবে না, কিন্তু যদি সেই গাড়িটা আর্নির মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করে নেয় তাহলে সেটাকে ধ্বংস করতে হবে। এরপর লি তার বাড়িতে ফিরে যায়। একটু পর সেখানে আর্নি আবারও তার গাড়িতে করে ড্যানিশের কাছে আসে এবং সে ড্যানিশকে ড্রাইভে যেতে বলে। ড্যানিশ গাড়িতে ওঠে, কিন্তু আর্নির আচরণে সে একটু অবাক হয় এবং সে আর্নিকে গাড়ি চালাতে বলে। তো এরপর দেখা যায় আর্নি খুব দ্রুত গতিতে গাড়িটি চালাতে শুরু করে এবং একটা পাওয়া যায় সে গাড়িটির স্টারিং ছেড়ে দেয়। এটা দেখে ড্যানিশ অনেক ভয় পেয়ে যায়। তখন সে আর্নিকে বলে যে তোমার গাড়িটি তোমার নিয়ন্ত্রণে নেই। কিন্তু তখন আর্নি বলে আমার আর আমার গাড়ির মাঝে কেউ আসতে পারবে না। আর নিজের কথার প্রমাণ দিতে আর্নি তার গাড়িটিকে ফুল স্পিডে দিয়ে সে বিপরীত লেনতে ঢুকিয়ে দেয়। দেখা যায় সামনের গাড়ির সাথে দুর্ঘটনা হতে হতে বেঁচে যায়। তো যাই হোক, এর পরের দিন ড্যানিশ আর্নির গাড়িতে একটি নোট লিখে সে সেখানে আর্নিকে সন্ধ্যাবেলায় উইলিয়ামের গ্যারেজে দেখা করতে বলে। এরপর সন্ধ্যাবেলায় আমরা দেখি ড্যানিশ এবং লি আর্নির জন্য গ্যারেজের ওয়ার্কশপে অপেক্ষা করতে থাকে, কিন্তু আর্নি সেখানে আসে না। তখন তারা তাদের কাছাকাছি থাকা একটি বুলডোজার তারা সেই ওয়ার্কশপে নিয়ে আসে। ড্যানিশ আর লি তারা প্ল্যান করে যে লি অফিসে থাকবে এবং আর্নি সেখানে প্রবেশ করতে গেট বন্ধ করে দেবে, আর তারপর ড্যানিশ একটি বুলডোজার দিয়ে আর্নির গাড়িটিকে ধ্বংস করে দেবে। আর তাদের পরিকল্পনা অনুযায়ী লি সেই অফিসে চলে যায়, কিন্তু তারা জানতো না যে আর্নির সেই গাড়ি ইতিমধ্যে সেই ওয়ার্কশপের আবর্জনার মধ্যে লুকিয়ে আছে। এরপর আমরা দেখতে পারি আর্নির সেই গাড়িটি তার হেডলাইট জ্বালিয়ে সে লির উপর আক্রমণ করে দেয়। দেখা যায় লি কোনো মতে একটি ঝুলন্ত টায়ার ধরে নিজের জীবন বাঁচায়, কিন্তু গাড়িটি হাল ছাড়ে না। গাড়িটি আবারও আক্রমণ করার জন্য এগিয়ে আসে, কিন্তু তখনই ড্যানিশ লিকে বাঁচানোর জন্য বুলডোজার নিয়ে এসে লির সামনে দাঁড় করিয়ে রাখে। এরপর সেই গাড়িটি পিছু হাঁটে এবং ওয়ার্কশপের অন্য কোনায় চলে যায়। তখন আমরা দেখতে পারি গাড়িটি এবার একা নয়, বরং আর্নি তাকে সহায়তা করছে এবং আর্নি পুরোপুরি গাড়িটির নিয়ন্ত্রণে ছিল। এরপর গাড়িটি লিকে আবারও আঘাত করতে যায়। তখন গাড়িটি একটি বড় ধাক্কা খায়, আর তখন আমরা দেখি আর্নি গাড়িটির সামনের গ্লাস ভেঙে বাইরে বেরিয়ে আসে। লি এগিয়ে যায় আর্নিকে দেখার জন্য। সে দেখতে পায় আর্নির পেটের মধ্যে গ্লাসের একটি টুকরো ঢুকে পড়েছে। তখন আর্নি শেষবারের মতো সে তার প্রিয় গাড়িটিকে ছোঁয়ার চেষ্টা করে, আর আর্নি তার শেষ নিঃশ্বাস সেখানেই ত্যাগ করে। তখন লি সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। দেখা যায় আর্নির সেই গাড়িটা প্রতিশোধ নেওয়ার জন্য রিভার্স গিয়ারে তাকে আঘাত করতে আসে। তখন লি সেখানে কোনো মতে বেঁচে যায়, আর গাড়িটি সেখানে একটি পিলারের সাথে আটকে যায়। তখন ঠিক সময় ড্যানিশ সেই বুলডোজার চালু করে গাড়িটির দিকে এগিয়ে যেতে থাকে এবং আর্নি সেই গাড়িটিকে অনেক জোরে জোরে চাপ দিতে থাকে, কিন্তু দেখা যায় সেই গাড়িটা তারপরেও নিজেকে নতুন করে রিপেয়ার করার চেষ্টা করে এবং সেই লিড দিকে এগোনোর চেষ্টা করে। কিন্তু ড্যানিশ তখন আর্নি সেই গাড়িটির উপর বুলডোজার উঠিয়ে দেয়। গাড়িটি তখনও সেখান থেকে বেরোনোর চেষ্টা করে, কিন্তু এবার সে ফেঁসে গিয়েছে। আর তখন ড্যানিশ সেই গাড়িটিকে একবারে মাটির সাথে কুড়িয়ে দেয়। এরপর পরের দিন সকালে আমরা দেখতে পাই ড্যানিশ, লি আর ডিটেকটিভ জ্যানকিস তারা তিনজন আর্নির সেই গাড়িটির পড়ে থাকা অবশিষ্ট অংশটুকু দেখে সেখান থেকে চলে যায়। আর তারা চলে যাওয়ার পর আমরা দেখতে পাই যে সেই গাড়িটির একটি ছোট অংশ এখনও নড়ছে। আর এটা দেখে বোঝা যায় যে ভয়ানক গাড়িটি এখনও পুরোপুরি ধ্বংস হয়নি। আর এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ধন্যবাদ।